তত্ত্ব সেই ধর্মরাজ যুধিষ্ঠির নৃপমণি তার মনটাকে বশীভূত সেই সময়ে করিতে পারল নাই যে সময়ে অন্ধ ধৃতরাষ্ট্র তাকে নিমন্ত্রণ দিয়ে দেয়। পাশা খেলাই আগুসারি সেজন হইল, সেই জায়গাতে যুধিষ্ঠির প্রথমে পরাজিত হইল। কেন? যুধিষ্ঠির ভালোভাবেই জানে পাশা খেলাই আমি তো জানি না, তথাপি যদি নির্ভর করত এই শ্যামে কালো সোনা, কিন্তু নিজের পুরুষকারকে, ওইটাই যে আপন মহত্ব অহং তত্ত্ব, নিজের পুরুষকারে সেজন্য বিশ্বাসী হইল। এদিকেতে পিয়াই মশাই দুর্যোধনকে আমি বলবো ভালো, দুর্যোধন তেমন খেলা জানে না, সে সমস্ত ভার চাপিয়ে দিয়েছে তার মাতুল রূপে, মন্ত্রী রূপে, মন্ত্রণা দাতা রূপে ওই শকুনিরও ঠাঁই, যে কারণে দুর্যোধনের হয়ে গেল জয়। খুব অন্তর্নিহিত কথা। যেমন পাশা খেলার আসর বাবা সভা জাহানি বসিয়া পড়েছে, একবারের জন্য যুধিষ্ঠির কৃষ্ণকে স্মরণ না করেছে। যদি একবারে করে স্মরণ কোন ভক্ত আমার নিকটে, আমি প্রত্যেকের এই অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে বিরাজমান কৃষ্ণ বলি উদ্ধবে দাদা তোমার দ্বারে। যদি একবারে কেউ করে স্মরণ আমার যুগলে চরণে খানা, অবশ্যই সে উদ্ধার পেয়ে যাবে, করো বিবেচনা। কিন্তু যুধিষ্ঠির কভু তাহা করে নাই, যে কারণে নিশ্চিত পরাজয় হয়। অর্জুন, ভীম, নকুল, সহদেব তারাও জানি দাদারে পুরুষাকারে ভরসা করিল, যে কারণে যুধিষ্ঠিরের সাথে সাথে তারাও জানিয়ে পরাজিত হলো। অতঃপর দ্রৌপদী সুন্দরী যেজন যাজ্ঞ সেনী এবার পাপের ঘরা পূর্ণ করছে দুর্যোধন নৃপমণি আর সেই সাথে শকুনি। এই যে সভার মাঝখানে যখন দ্রৌপদীকে করে আনলো কেশ আকর্ষণ, নারীর কেশ আকর্ষণে করে ওই দুষ্ট দুঃশাসন। নারীর কেশের মাঝখানেতে পরমে গোবিন্দের এই অবস্থান হয়, সেথায় কাম রূপে থাকি আমি, মিথ্যা কথা নয়। ওই কেশাকর্ষণে যেমন গইল তার পাপের ঘরা যেন পূর্ণ হলো, তুমি বিচারে করো মনে। তথাপি দ্রৌপদী যেন নিজের প্রতি বিশ্বাসে করে মনে মনে, তখনও কিন্তু আমাকে স্মরণে মননে করে নাই। কেমন করে রক্ষা করব সেই রাজসভায়, এ কথা সকলেরই জানা। উদ্ধবে দাদা তুমিও জানো, মিথ্যা তো বলবো না। দ্রৌপদী কেশাকর্ষণে করে যখন জানি বস্ত্র হরণে কইল, দ্রৌপদী নিজেকে যখন সচেষ্ট হইল, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, তখনও আমি আসি নাই। কিন্তু যখন এসে দুটি হাতে তুলে হা গোবিন্দ মুকুন্দ মুরারি, হরি বলে হরি বলে হরি বল, গোবিন্দ কোথায় আছো কেশি কংস ধ্বংসকারী, সতীর মান রক্ষা করি, এসো গো মুকুন্দ মুরারি। যেমন আত্মনিবেদন করে আর কি আমি থাকতে পারি এই তারকাপুরে, সঙ্গে সঙ্গে তার আত্মনিবেদনের ফলে স্বরূপ সূক্ষ্ম রূপে ধর্ম রূপে তারে বস্ত্র করি দান, সদা সর্বদা রক্ষা করি ভক্তের মান সম্মান। একবার কৃষ্ণানন্দে বলবেন হরি, কৃষ্ণানন্দে বলবে হরি। শকুনি মামা আমি তোমার কথাই ব্যাখ্যা, কৃষ্ণানন্দে বলবে হরি। আমার তিনি জায়গা বাঁকা কেন,
আজ জিজ্ঞাসা করিল ও দিরানা দিরানা এ যেন কুরুক্ষেত্র রণাঙ্গনে ধান ভাঙতে গিয়ে এ যে শিবের গীত হলো ও দিরানা দিরানা কি বাবা আমি ঠিক বলছি না ভুল বলছি? আজ কুরুক্ষেত্র রণাঙ্গনে ঐশ্বর্যের কৃষ্ণ, এই কৃষ্ণকে তুমি তোমার তিন জায়গা পাকা কেন এই জিজ্ঞাসা করে এ যেন ধান ভাঙতে শিবের গীত গো ধান ভাঙতে শিবের গীত গো। তথাপি জিজ্ঞাসা যখন করেছো আমি কেন ত্রিভঙ্গ ভঙ্গিম হলাম, আমি তোমার কাছে এখন প্রকাশ করি, তোমার কাছে প্রকাশ করি আমি কেন হলাম ত্রিভঙ্গ মুরারি, তোমার কাছে প্রকাশ করি কেন হলাম ত্রিভঙ্গ মুরারি। এ তো এই দাপর যুগের কথা নয় শকুনি মামা, তুমি দাপর যুগে ঐশ্বর্যের কৃষ্ণকে জিজ্ঞাসা করছো, তার মানে তোমার মনে কি মাধুর্যের প্রলেপ উদয় হচ্ছে গো? তোমার মনে কি মাধুর্যের প্রলেপ উদয় হচ্ছে যখন তুমি জিজ্ঞাসা করেছো? আর ভক্তগণ যখন বেশ কিছু ভক্ত এখনো মনে হচ্ছে আছেন, হ্যাঁ আছে। অবশ্যই বলতে হবে আমি সেই কৃষ্ণ, বৈকুণ্ঠ অধিপতি আমি, বিরজা ব্রহ্মাণ্ড পরে বিরাজ করছি আমি। সেদিনই গোলকী বৃন্দাবনে হরষিত মনে যুগলেতে ছিলেন শ্রী হরি। ও গো যুগলেতে ছিলেন শ্রী হরি গো, যুগলে ছিলেন শ্রী হরি। দেখি তাহার বাম ভাগে প্রেম অনুরাগে, তাহার বাম ভাগে প্রেম অনুরাগে বসেছিলেন প্রিয়ারি, বসেছিলেন প্রিয়ারি। যেন বসে মহাভাব স্বরূপিণী, বসে মহাভাব স্বরূপিণী। বামে ভাগে বসে মহাভাব স্বরূপিণী, ভাবে বসে মহাভাব স্বরূপিণী। গোবিন্দের আনন্দদায়িনী ভাদিনী হরি হরি হরি। স্বরূপিণী আনন্দ সে দায়িনী মহাভাব স্বরূপিণী। গোবিন্দকে সদা সর্বদা আনন্দ করে দান, যে কারণে লাদিনী শক্তি স্বরূপিণী রাধা রানী হন। তথাপি গোবিন্দ তো কারো একার নয়, গোবিন্দ সকলে ভক্তের হয়। বিরজা দেবী আমার কেঁদে কেঁদে কয় ও গো প্রভু মুকুন্দ মুরারি, তুমি কি আমার কুঞ্জে আসবে না আসবে না? আমি তোমায় এত ভালোবাসি তথাপি আসো না কালো সোনা। আমি আমার কুঞ্জ সাজাই সদাই আশা পথ চেই, আমি বসে রই আমার এই হৃদয় নিকুঞ্জ বনে কি আসবে না প্রাণের রোকা নাই? আমি ভক্তাধীন প্রাণ গোবিন্দ তার আহ্বানে শুনে আর থাকিব কেমনে? রাধা রানী একাঙ্গীভূত হয়েছে যেখানে, যে সময় হয়েছে আমি কৃষ্ণধন। রাধা রানী যখন আনন্দে মগন, তখন যেন আমি চুপি সারে চলে গেলাম ধীরে ধীরে বিরজারে কুঞ্জের মাঝারে। এটাও লীলাময়ের লীলা, এ কথা জানেন ভক্তগণ। এবার বিরজারে কুঞ্জে গিয়ে হয়েছি আনন্দে মগন। বিরজাও মহাভক্তা, এ কথা জানেন ভক্তগণে। বিরজার সাথে আনন্দ রাস উদযাপন করছি অতীব যতনে। এদিকে রাধা রানী
সে যেন কুণ্ঠিতা হলো, আমায় ত্যাগে করে প্রাণনাথে কোথাকারে গেল। ও যে এই ভাবিয়া মনে মনে ওই না রাধা রানী শ্রীকৃষ্ণ বিরহেতে হয়ে উন্মাদিনী। ও যে বিরহ কাতরা হয়ে বড়ই আকুলিতা হলো, যেন রাগে দুঃখে ক্ষোভে অভিমানে ও যে ফুঁসিতে লাগিল। বাস্তব জগতেও এমন অনেক জায়গাতেই হয়, নারীরা সবই কিছু ছেড়ে দিতে পারে কিন্তু নিজের পতির ভাগ কাউকে ছেড়ে দিতে পারে না। এই পার্থিব জগতের লীলা যেন অপার্থিব অপ্রাকৃত জগতের মাঝে সেই যে দক্ষিণা নায়িকা, সে যে সামর্থ্যা নায়িকা, আমার রাধা রানীর মনে একটুখানি ভাবে উদ্দীপনে রাধা রানীর মনের মাঝে সংশয় জাগিল। কোন জায়গায় চলে গেল প্রাণের দুর্বাদল। এই ভাবিয়া অন্বেষিতে অন্বেষিতে ধাই রাধা রানী বিরহ কাতরা হয়ে হয়ে উন্মাদিনী। এবার বিরজারে কুঞ্জদ্বারে যেমন আসিল, সেই জায়গাতে শ্রীদামের সখা যেন দ্বারের দাঁড়ি ছিল। এ জায়গায় ঘটে গেল বড় অঘটন। রাধা রানী বলিতেছে সুমধুর বচন, শ্রীরাম বলে দ্বার ছেড়ে দাও দ্বারের দাঁড়ি, আমি কুঞ্জদ্বারে প্রবেশ করি। দ্বার ছেড়ে দাও দ্বারের দাঁড়ি, কুঞ্জ মাঝে প্রবেশ করি। বলে দ্বার ছেড়ে দাও দ্বারের দাঁড়ি, কুঞ্জদ্বারে প্রবেশ করি। দ্বার ছেড়ে দাও দ্বারের দাঁড়ি, কুঞ্জ মাঝে প্রবেশ করি। আমি দেখব বনমালীর চাতুরি, প্রেমে লীলা করে কেমন সঙ্গপনে। আছে কোথায় কৃষ্ণ ধন, আছে কোথায় কৃষ্ণ ধন। ওরে দ্বার ছেড়ে দাও এখন। শ্রীদামে বলে হবে না তব বাসনা পূরণ। রাধা রানী অগ্নি শর্মা যেমন ক্রোধেতে হলো। বাবা ধান ভাঙতে শিবের গীত নয়, কুরুক্ষেত্র রণাঙ্গনে এই আলোচনা হয়, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে তাই উত্তর দিতে হয়। আপনারা যেন আমাকে অন্যভাবে নেবেন না, জিজ্ঞাসা করেছে তাই আমাকে উত্তর দিতে হচ্ছে। কিন্তু কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝে আলোচনা নয়, শকুনির সাথে শ্রীদাম রাধারে কথা শুনে বিনয়েতে বলে, ওঘো রাধে স্তম্ভিত হও, বলি ধরে তোমার চরণ যুগলে। এখন আমি যেতে দেখতে পারি না। উন্মাদিনী রাধা রানী সে দিনী রাধা রানী, উন্মাদিনী রাধা রানী শ্রীদামের কথাই মনের মাঝে তাহার মনে বড় কষ্ট পাই। বলে শ্রীদাম অসুরচিত কর্ম তুমি করিলে, তুমি অসুর জনিতে জন্ম নেবে ওই না ধরা তলে। সঙ্গে সঙ্গে শ্রীদাম মনে পেল বড় তাপ। শ্রীদাম বলিতেছে করব না তোমায় মাপ, এ যে লঘু পাপে গুরু দণ্ড আমায় তুমি দিলে। ক্ষণেকের বিরহ সহিতে নারিলে, যে কারণে 100 বছর বিরহ তুমি পাবে। নিজের এই অভিশাপের কথাটা শ্রীদাম নেই মনে ভেবে, একটুখানি অবচেতন যেমনই হইল। রাধা রানী ও বাবারে কুঞ্জে প্রবেশিল।
বিরজা সেই তত্ত্ব বুঝিবারে পাই। বাবা সঙ্গে সঙ্গে দ্রবময়ী রূপে হয়ে যায়। দ্রবময়ী মানে জল হয়ে গেল, গলে গেল। দ্রবময়ী রূপে ধারণে করেছে যখন, লীলাময় কৃষ্ণ লীলা করিছে তখন। ওই জলের এই উপরে জানি একটা সর্প রূপে ধরে যেন খেলা করিতেছে কৃষ্ণ বিরজার বক্ষের মাঝারে। জল হয়ে গেছে, আর জলের উপরে সাপ হয়ে কত ভালোবাসে ভগবান ভক্তকে। সেই জলের উপরে সাপ হয়ে যেন ভেসে বেড়াচ্ছে, যেন জড়াইয়ে 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 ধরে, জড়ায়ে 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 ধরে। ও গো আলিঙ্গন দিচ্ছে বক্ষ পরে, হরি হরি আলিঙ্গন দিচ্ছে বক্ষ পরে। এসব কিছু অনুভব করতে হবে বাবা। যেন নায়িকাকে জড়াইয়ে জড়াইয়ে ধরছে, যেন ভক্তকে ভগবানে জড়াইয়ে জড়াইয়ে ধরছে। আর এক ভক্ত এসে বুঝতে পেরেছে রাধারানী, ও তুমি এই প্রকারে তোমার ভালোবাসাকে, তোমার ভক্তকে, তোমার প্রেমিকাকে এইভাবে আলিঙ্গন দিচ্ছ। তোমার ওই প্রেমের খেলা আমি বুঝতে পারি নাই, প্রেমের খেলা আমি বুঝতে পারি নাই ভেবেছ। এই বলে রাধারানী করেছে কি, ময়ূরের রূপে ধরে ওই কৃষ্ণ ধনে। এ ময়ূরের রূপে ধরে ওই কৃষ্ণ ধনে। ময়ূরের রূপে ধরে ওই কৃষ্ণ ধনে। ওই ময়ূরের রূপে ধরে ওই কৃষ্ণ ধনে। নিজের চঞ্চু করে আকর্ষিল, চঞ্চু করে আকর্ষিল অতীব যতনে। ওরে চঞ্চু করে আকর্ষিল অতীব যতনে। ময়ূরের ভক্ষ হচ্ছে সাপ, এদিকে ভক্ত তার প্রেমকে ভক্ষণ করছে। তার ভক্তি দিয়ে ঠোঁটে করে যেমন কৃষ্ণকে ধরেছে, ধরে মহাশূন্যে উড়ে গিয়ে বাবা তিনবার আছাড়ে দেয়। বাবা তিনবারে আছাড়ে যেমন খেলো গো কানাই, তারে তিনি জায়গা বেঁকে গেল, মানে ভেঙে গেল। ত্রিভঙ্গ মুরারি মুচকি মুচকি হেসে তখন বলিছে শ্রীহরি, আমি ছিলাম সোজা বেঁকা হলাম তোমারই কারণে। এই যে ত্রিভঙ্গ ভঙ্গিম বাঁকা বলিবে ভক্তগণে, ভক্তের কারণে ত্রিভঙ্গ বাঁকা হই। একবার কৃষ্ণানন্দে হরিধ্বনি বলুন গোসাই। তবে হ্যাঁ, রাধারানীর মন ছিল সরল, তাই সে ত্রিভঙ্গ ভঙ্গিমকে পেয়েছে। মনটাকে তো গরল করলে হবে না, বাঁকা করলে হবে না। ও পাগল শকুনি মামা, দেখো গো, শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাঁধা থাকি সর্বকালে। শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাঁধা থাকি সর্বকালে। শুদ্ধ ভক্তি সরল প্রেমে। ওগো কেউ কোনোদিন পাই নাই আমায়, কেউ কোনোদিন পাই নাই আমায়। মামা কেউ কোনোদিন পাই নাই আমায়, কেউ কোনোদিন পাই নাই আমায়। ওগো বিদ্যা বুদ্ধি আর কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাঁধা থাকে সর্বকালে। শুদ্ধ ভক্তি সরল প্রেমে। তুমি জানো না, যখন শান্তির প্রস্তাবে লয়ে আমি শান্তি দূত হলাম, দুর্যোধনের দরবারেতে প্রবেশ করিলাম। দুর্যোধন বিহায় মশাই তোমার মন্ত্র না শুনে, এই সকলের মন্ত্র না দেহে যেন যত যত সশস্ত্র প্রহরী গণে, সকলকে বলেছে ওই গোয়ালার পো এলে পরে ওকে সবাই বেঁধে ফেলবি।
ওর মুন্ডটাকে দ্বিখণ্ডিত করবি। ও শকুনি মামা, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো সেদিন দুর্যোধনই আমায় বানতে এলো। দুর্যোধনে বানতে এলো। আমি যখন অস্বীকার করলাম, দুর্যোধন বলছে কৃষ্ণধন বিআই মশাই এখানে আতিথ্য গ্রহণ করবে। আমি বললাম না, হবে না, আমি শান্তি দূত হয়ে এসেছি, আমার সেবার ব্যবস্থা আছে কোথায়? বিদুরের ঘরে। সেই আমার পরাশরী মা আমার পথ চেয়ে বসে আছে বিদুর ঘরণী, আমি তার কাছেই সেবা করব। শান্তি প্রস্তাব যখন মেনে নিল না, আমিও তখন বললাম তাহলে ধর্মযুদ্ধ হবে। যুদ্ধের প্রাক্কাল আসার আগেই এই কৃষ্ণকে যেমন বানতে গিয়েছে, আর ওই হস্তিনার রাজভবনে শকুনি দেখেছে, দেখেছে দুর্যোধন, দেখেছে কর্ণ মতিমান, দেখেছে মহামহিম ভীষ্ম, দেখেছে অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখেছে কৃপাচার্য, দেখেছে 99 ভাই, সবাই দেখেছে বিরাট রূপে ধারণ করে এই কৃষ্ণ দণ্ডায়মান। সবাই থরথর থরথর করে কাঁপছে, যেন আবার নিজেকে নিজে নিষ্প্রভ নিস্তেজ করে দুর্যোধনের দেওয়া রাজ অন্ন গ্রহণ না করে আমার সেই সরলা ভক্ত বিদুরের ঘরে মাতা পরাশরীর নিকটে গিয়ে আমি কলার খোসাটাই গ্রহণ করি। কলার খোসাটা গ্রহণ করি। দেখো ভক্তাধীন গোবিন্দ হরি, এ কলার খোসা গ্রহণ করি। তথাপি এই যে যখন বেজে উঠেছে রণদামামা, এবার বেজে উঠেছে রণদামামা, এবার বেজে উঠেছে রণদামামা, এবার বেজে উঠেছে রণদামামা, এবার বেজে উঠেছে রণদামামা। আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণ নিজে শান্তি দূত হয়ে গেল, সেটাও প্রত্যাখ্যান করেছে। যখন রণদামামা বেজে উঠেছে, সে জায়গাটাতেও প্রকৃতপক্ষে ধর্মই ঘোষণা হবে, ধর্মই প্রতিষ্ঠা হবে, মিথ্যা দূরীভূত হবে, কুয়াশা দূরীভূত হবে, অন্ধকার দূরে চলে যাবে। তবে হ্যাঁ, যেটা আপাত দৃষ্টিতে তুমি বলছো অধর্ম, সেটা এই সময়ের মাঝে অধর্ম হলেও পূর্ব পূর্ব যুগের কর্মফল পরীক্ষা কেন্দ্র স্বরূপ এই রণক্ষেত্রের মাঝখানে সেই কর্মফলটা প্রতিষ্ঠিত হবে, ফলটা ফলবে। ও মামা, তুমি কেন বুঝে বোঝো না? তুমি কেন বুঝে বোঝো না? আমি একটা একটা করে মীমাংসা করি। এ তুমি কেন বুঝে বোঝো না? ওগো করমের ফল ফলে চিরকাল, করমের ফল ফলে চিরকাল, করমের ফল ফলে চিরকাল, করমের ফল ফলে চিরকাল। ভুলিবে কেমন করে? নগ ঝুমতে কেমন করে? কথাটা বোঝা যাচ্ছে, কর্মের ফল ফলে চিরকাল, তারে ভুলিবে কেমন করে? ত্রেতা যুগের মাঝে এই বরবরি গো বলি আমি তোমার কাছে, তার মাঝে গো এই বর্বরিক বলি তোমার কাছে। এই বরবরি কোন জনা? এই বর্বরি কোন জনা? এই বরবরি কোন জনা? এই বর্বরি কোন জনা? মামা ত্রেতা যুগের কথা তুমি জানো না? এই বর্বরি কোন জনা? ত্রেতা যুগের কথা তুমি জানো না? মাননীয় ভক্তমণ্ডলী, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে বর্বরিকের মাথাটা কেটে দিয়েছে ভগবান কৃষ্ণ, এ যেন বড় অন্যায়। না, অন্যায় নয়। এই বর্বরিক বলুন, অলম্বুস বলুন, ক্ষেত্রপাল বলুন,
বিভিন্ন শাস্ত্রের মাঝে বিভিন্ন নামকরণ থাকলেও প্রকৃতপক্ষে এই ছেলেটা এ যুগে হয়েছে ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র। কিন্তু এই ছেলেটা ত্রেতা যুগের মাঝখানেতে ও ধীরা না ধীরা না 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 ত্রেতা যুগের মাঝখানেতে ধীরা না 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 সে তো মহিরাবণ পুত্র ছিল। ও ধীরা না না ধীরা না না এ কথা রামায়ণে ধীরা না 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 প্রমাণিত সত্য হলো। ও ধীরা না না ধীরা না না দেখো মহিরাবণ বধের তরে না 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 আরে ওই না পাতালে পুরে ও ধীরা না না ধীরা না না আমার রুদ্র অবতার বজরং বলি ধীরা না 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 সে জনে গমন করে ও ধীরা না না ধীরা না না যখন ভদ্রকালীর মন্দিরেতে ধীরা না 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 মহিরাবণকে বধ করিল। ও ধীরা না না ধীরা না না দেখো মহিরাবণের বধের পরে ধীরা না 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 তাহার পত্নী ছুটে এলো। ও ধীরা না না ধীরা না না তাহার সহধর্মিনী গর্ভবতী, নাম প্রভাবতী হয়। মতান্তরে দীপা বটে, শাস্ত্রে যাহা পাই। সেই গর্ভবতী রমণী এসে হনুমানকে প্রতিরোধ করে। রামে লক্ষণের মঙ্গল তরে হনুমান কেমন কর্ম করে। ও যে প্রভাবতীর গর্ভ পরে লাঠি মেরে দিল। সঙ্গে সঙ্গে মাতায় আমার বধ হয়ে গেল। গর্ভ হতে একটা ছেলে ভূমিষ্ঠ যে হয়, ওই রাবণ নাম বাবা শাস্ত্র মাঝে পাই। এই ছেলেটা সঙ্গে সঙ্গে আক্রমণ করিল। জয় জয় শ্রীরাম বলে হনুমান তখনই যুঝিল। ছেলের সাথে হনুমান যুদ্ধ আরম্ভ করে। ছেলেটাকে বধ করতে সে তো নাহি পারে। এমন সময় 49 পবনকে করে যে স্মরণ, ধুলো বালি সর্বঙ্গে তখন লিপ্ত হন। সত্য প্রসবিত ছেলে ওই রাবণকে ধরিল। ও বাবারে একটাই আছাড়ে তাকে বধ করিল। ছেলে যখন বধ হচ্ছে মনে মনে কয়, সামনে দাঁড়িয়ে আছে রাম রসময়। তুমি প্রভু কল্পতরু, তুমি জনার্দন হলে। ইচ্ছা ছিল মুক্তি পাবো তোমার কর কমলে। ওগো ভগবান তোমার হাতে মুক্তি পাবো আমি। অবশ্যই চলে যাব বৈকুণ্ঠে, থাকবো আমি দিবস রজনী। মৃত্যুর কালে এই বাসনা মনেতে আসিল। কল্পতরু রামে দুর্বাদল বাসনা পুরালো। সেই ত্রেতা যুগের রামে ভগবান কৃষ্ণ হয়ে যায়। আরে ওহি রাবণ বর্বরীকে মিথ্যা কভু নয়। যখন ছোট ছেলে হয়ে বাবা রণক্ষেত্রে এলো, কৃষ্ণ আমার গুরু দক্ষিণা তার কাছে মাগিল। গুরু দক্ষিণা দেবার তরে বর্বরীকে কয়, দেহের মাঝে উত্তম বস্তু দক্ষিণা দেওয়া চাই। সঙ্গে সঙ্গে দেহের মাঝে উত্তম বস্তু কোন বস্তু হইল? যেমন নদীর মাঝে শ্রেষ্ঠ আমার গঙ্গা হয়ে গেল। দেহের মাঝে শ্রেষ্ঠ জায়গা মস্তকটা হয়। শ্রীকৃষ্ণ যে জগৎ গুরু জানেন তা সবাই। তাই শ্রীকৃষ্ণের চরণে নিজ মস্তকে করিল দান। বর্বরিকের গুরু দক্ষিণা হরি হরি বলুন ভক্ত মহোদয়। বর্বরিক গুরু দক্ষিণা স্বরূপে তার মস্তকে খানা কেটে দিয়েছে। মস্তখানা কেটে দিয়েছে। আবার সেই সময়েও জানতে চেয়েছে, এ মস্তখানা কেটে দিয়েছে। প্রভু এ জায়গায় যখন ধর্মযুদ্ধ হবে আমি যেন এই ধর্মযুদ্ধ দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওরে তুই তো প্রথমে চেয়েছিলি মুক্তি,
আমার নিকটে আমার চরণ প্রান্তে মহামুক্তি পাবার পরে আবার তুই এই পার্থিব চিন্তা চেতনার মধ্যে জড়িয়ে যেতে চাইছিস? ওরে আমাকে তুই অবহেলা করছিস। তুই নিজে তো জীবনে বিবাহ করিসনি রে বাবা, তথাপি আবার এই পার্থিব চেতনার মাঝে কেন তুই ডুবে যেতে চাইছিস? আপনারা অনেক কবিগানে শুনেছেন, আজকেও প্রশ্নতে শুনেছেন, ছেলে 6 দিন হেসেছিল, 6 দিন নাকি সে কেঁদেছিল, আর 6 দিন নির্বাক হয়েছিল। এই 6 এটা আর অন্য কিছুই নয়, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর ভক্তিকাণ্ড। যখন কর্মকাণ্ডের মাঝে জীব থাকে তখন সে লাভালাভের আশা করে সে মুচকি মুচকি হাসে, আর যখন তার মনের মাঝে জ্ঞানকাণ্ড জেগে যায়, হাই রে আমি বৃথাই কর্ম করে এলাম, সে তখন কাঁদে। আর যখন ভক্তি কাণ্ডের উদয় হয় সে তখন সদা সর্বদাই স্থিত প্রজ্ঞ চুপচাপ হয়ে বসে থাকে, আপনাতে আপনি থাকে, চলে যাই না সে কারো ঘরে, অমূল্য রতনে দেখতে পাই সে চিন্তামণির নাচ দুয়ারে। বলো কাকা হচ্ছে না না না। না না সুতা ঠিক ছিল, কি আবার বলা দরকার কি ছিল এই পাল্লাটা ধরানো?